সমস্ত দায়িত্ব বিএনপির উপরে। বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। আমি বাস্তবতা মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে এবং ফখরুল ভাইকে তা দেখা যাচ্ছে না, কিন্তু আছেন। এখন নির্ভর করে ফখরুল ভাইরা কি করবেন। এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই নাই। মানে কি জিজ্ঞেস করে আমাকে ওরা এরকম কাজ করলো কেন, আমি মনে করি ইট ইজ আ স্টুপিডিটি, বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন, আমাদের সাথে কথা বলতেন, কারোর সাথে তো কথা বলেন নাই। নিজের মতো করতে গেছেন। এইটা এখন হজম করতে পারবেন যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে, তা আমার মনে হয় না। সিদ্ধান্ত নিতে হবে প্রধানত বিএনপির। আমি আবারও মনে করি এই যে সংস্কার খেলা যেটা ডক্টর ইউনূস করলেন, এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না। এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে নিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই। যদি নিজেরা ঝগড়া করেন, নিজেদের মধ্যে মারামারি হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কবে কে হাজির হয়ে যাবে তা আপনারা জানেন না। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব তত অন্ধকারের মধ্যে যেই শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। জামাতের বন্ধুদের বলি, তার সাথে সাথে যারা জোট বাঁধছে না তাদেরও বলি, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বেরোতে পেরেছেন, আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না, আমাদের অত বড় লোকসান হবে না, কিন্তু লোকসান আপনাদের বেশি হবে। এই কারণে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর কাছে আমার আবেদন, আজ আপনাদেরই শুভবুদ্ধির পরিচয় দেওয়া দরকার। এই সংকট থেকে বেরিয়ে এসে যাতে আমরা যথাযথভাবে নির্বাচন করতে পারি সেটা আমাদের করতে হবে। আমাদের কাছে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবার জন্যে নির্বাচনের কোনো বিকল্প নাই। বিএনপি যখন গত বছর 5ই আগস্টের পরেই বলেছিল নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করে, তখন লোকে বিএনপিকে ভুল বুঝেছিল। তখন বলেছিল এখনো রক্তের দাগ শুকায়নি, এরা এখনই নির্বাচন চায়। অথচ আজ 1 বছর পরে সমস্ত মানুষ মনে করে নির্বাচন দরকার। এখন বিশ্বের যত শক্তি তারা মনে করে নির্বাচন দরকার। এই নির্বাচনের জন্য ওদের উপর নির্ভর না করে চলুন, আরও বৃহত্তর ঐক্য করি। এবং আমি অপেক্ষা করব, আমি আমার বক্তৃতা এখন শেষ করে দেব, আমি অপেক্ষা করব মির্জা ফখরুল ভাই আমাদের কাছে, আমাদের মাধ্যমে সমগ্র জাতির কাছে এখন কী বাণী পৌঁছে দেন। আবারও বলি, আজ সমস্ত দায়িত্ব বিএনপির উপরে। আমি বিএনপি করি না, বিএনপির সব প্রস্তাব আমি মানিও না, বিএনপি সবচাইতে ভালো দল আমি তাও বলি না, এর চাইতেও ভালো হতে পারে, কিন্তু বর্তমান সময়ের জন্যে এখন রিলে রেসের কাঠি বিএনপির হাতে, তাদের সেই ভূমিকা পালন করতে পারতে হবে।